মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা উঠে আগে না ঘর মুছে নিয়েছি। ঘর মুছে নিয়ে ভাবলাম কি করি, না একটা কাজ বাকি আছে, গাছে জল দেওয়া। ছাদে গিয়ে সমস্ত গাছে জল দিলাম, তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর রিজু এখন পড়তে যাবে, আমলগুলো ভিজিয়ে রেখেছি, তাহলে রিজুকে এখন আমল বাদামগুলো দেবো। আর এই দেখো এক বস্তা মানে এক প্যাকেট, এখানে 5 কেজি আলু আছে, দেখেছো? সবাই ভাববে কি বোধহয় আমাদের হোটেল আছে। যখন কেনে না রিজুর বাবা, কাকি কাকি সবাই আমাকে দেখে বলে, দাদা কি করবেন এত বড় বড় আলু, একটা নষ্ট হলেই তো গেল। বলছে না দাদা, এগুলো চিপস বানাবো, ঘিরি হুকুম, যে বড় বড় আলু বেছে বেছে দিতে হবে। তাহলে আজকেও দিয়ে দেবো আলু চিপস। সেই জন্য ভালো করে আলুগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এই যে এই মেশিন জানো, দাঁড়াও আমি ভুল করি জানো তো বারবার, এই মেশিনটা দিয়ে কেটে নেবো আলু। আলু চিপস বানাবো, কিন্তু আজকে গ্যাসে নয়, আজকে করবো কাঠের জালে চিপস দেবো। কিন্তু কাঠের জালে কেন দিই, অনেক কাঠ আছে। এর আগের বারেও দিয়েছি, কাঠের জালে চিপস করলে না তাড়াতাড়ি হয়েও যায়, আর গ্যাসটাও আবার সাশ্রয় হয়, খরচ কম হয়, সেই জন্য কাঠগুলোও ফুরিয়ে যায়। এই কারণে আজকে গ্যাস বাতিল চিপস বানানোর জন্য। তারপরে হবে রান্নাবান্নার ব্যবস্থা, বুঝতে পারলে? এখন এত সকাল সকাল আজকে রান্নাবান্না করবো না, প্রথমত আজকে সানডে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, একটু লেট হবে। প্রত্যেকদিন এক রুটিন মানতেই ইচ্ছা করে না, তাই তো? তাহলে ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে আলু চিপসগুলো দিতে যেতে হবে। আর রিজুকে এগুলো দিয়ে আসি। ও কিন্তু উঠে মুখ ধুয়ে জল খেয়ে বসে আছে, মানে যাওয়ার আগে একটু পড়াটাকে দেখে নিচ্ছে। এই বড় বড় আলু দেওয়ার কারণ কি বুঝতে পারছো? আলু চিপস দেবো যখন ভাজতে যাবো, শোকানোর পরে না এইটুকুটুকু হয়ে যাবে, আর ভাজার পরেও তখন ছোট ছোটই লাগবে। সেই কারণে সব থেকে বাজারের সেরা বড় আলুগুলোই বেছে নিয়ে করি। আর এই যে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। যা পাতলা পাতলা হয় না এই মেশিনটায়, দারুণ কাটা যায়। কিন্তু খতরনাক মেশিন কিন্তু এটা। এই মেশিনে কিন্তু হাত সাবধান করে, অমনোযোগী হলে চলবে না, টেনশন নিয়ে কাজ করা যাবে না। এইদিকে ধ্যান জ্ঞান দিতে হবে, কারণ একবার যদি হাত একটুখানি লাগে, আঙুলের মাথা কেটে একেবারে রক্তারক্তির বন্যা বেরিয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে কেয়ারফুলি ভাবে কাজটা করতে হবে। আর এই যে বালতিতে জল নিয়েছি, ভালো করে ধুতে হবে 2-3 বার, তারপরে কাঠের জালে গিয়ে সিদ্ধ করব, মানে একটু ভাপিয়ে নেবো, তারপরে রোদে দিতে দেবো। অনেক প্রসেস কিন্তু বাবা, এই আলু চিপস খেতে ভালো লাগলে কি হবে, অনেক খাটনি, বহুত খাটনি আছে ভাই, অনেক খাটনি। তার সাথে রান্না বান্না আরো 5টা কাজ আছে। তাহলে আর আলুর দামটা জানো তো ঊর্ধ্বমুখী হয়ে গেছে, হট করে 15 টাকা। কিন্তু আমি বলেছি তুমি এক দাদাকে বলো না, যদি একটু কম পায় তাহলে তুমি একটু নিয়ে নিও, 12-13 টাকা হলেই। বলছে হ্যাঁ, অনেকদিন বাদে বলছে দাদা আলুর দামটা একটু কমে আছে আজকে, আপনি নেবেন? বিক্রি হয়নি। আমি বড় বড় আলু রয়ে গেছে এক বস্তা। ঠিক আছে ঠিক আছে, আর লেট না, তুই বাবা বাদে দিয়ে দে আলু, গৃহিণীর অর্ডার আছে, যেদিনই খাবে পাবে, মানে সুবিধা পাবে সেদিনই নিয়ে নেবে। সেই জন্য আর লেট করেনি, একেবারে 13 টাকা, 15 টাকার আলু 13 টাকায়, সেই জন্য নিয়ে নিয়েছে, বুঝতে পারলে? এখানে 6 কিলো আলু আছে, তাহলে স্টার্ট করে দিই কাটা। আমার হালত দেখেছো? আমাদের পুকুর পাড়ে এই গাছগুলো হয়েছে, এই ফুলগুলো না শিবের খুব ভক্ত, শিবের খুব পছন্দ। সেই জন্য ভাবছি আজকে ফুলগুলো ফুটেছে, মানে কদিন ধরেই ফুটে আছে, তবে কিন্তু বেশি দিন থাকবে না এই ফুলগুলো। আজকে আমি পুজো দেবো এই ফুলগুলো দিয়ে। আর এর গন্ধও কিন্তু আমার খুব মারাত্মক লাগে, দারুণ লাগে। চৈত্র মাসে, ফাল্গুন চৈত্র মাসে এই ফুলগুলো হয়, দেখো। এটা দেখো ফুলগুলো, দেখা, ওই দেখো আমার পুকুর ধারে কত ফুল হয়েছে, এই ফুলগুলো। আর এই যে দেখো সুপুরি গাছের কাঠ, মানে কেটে রেখেছে, এগুলো দারুণ জ্বলছে, কিন্তু দারুণ জ্বলছে। আর এগুলো সুপুরি খোলা, শাশুড়ি মা কিন্তু সুপুরি কেটে কেটে রাখে, আর এই খোলাগুলো রেখে দিয়েছে। বলেছে মামুনি যেদিনকে এই আলুর পাপড় টাপড় করবে এগুলো জ্বালিয়ে দেবে। আর এই যে সুপুরি পাতা, আর কত চায়, আরও কাঠ আছে, অনেক কাঠ আছে। তাহলে এগুলো বেকার পড়ে থাকবে, সেই জন্য ভাবলাম এতে কাজে লাগিয়ে দিই। এগুলো দেখলে কি আর গ্যাসে রান্না করতে ইচ্ছা করে? করে না। সেই জন্য এই চিপসটা করতে আজকে কাঠে চলে এসেছি। কিন্তু আজকে না আমাকে কাঁদাচ্ছে, হাওয়াটা এইদিকে, সেই জন্য ধোঁয়াটা এইদিকে আসছে, আর আমার চোখের জল শুধু ফেলছে, এতটাই ধোঁয়া লাগছে। এবারটা হয়ে গেলে ছাদে চলে যাবো। এবারে লাস্ট পদ্ধতি, আলুগুলো মেলে দিতে হবে, আর গরম গরম আলু মেলে দিতে হবে। তবে আমার একার পক্ষে কিন্তু এটা সম্ভব হতো না, কারণ রিজু পড়তে চলে গেছে, বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। এখন বাজে ঘড়িতে জাস্ট 8টা 15। আমার হাজবেন্ড কিন্তু সাহায্য করে দিয়েছে, আলুগুলো এনে দিয়েছে, আলুগুলো একটা একটা করে মেলেওছে। একার দ্বারা সম্ভব না এগুলো কিন্তু এতগুলো দেওয়া। আর রোদটা দেখছো তো, তুখর রোদ উঠেছে, কিন্তু এই রোদে এক রোদেই শুকিয়ে যাবে আলুর চিপস। আর রান্না বান্না করবো, তবে আজকে অতি সামান্যই রান্না বান্না করবো। কেন করবো সেই ঘটনা পরে বলবো। তাহলে আলুগুলো মেলে দিতে তাড়াতাড়ি।
না ব্রেন কাটিয়ে বার করলাম, কি করা যায়, ঘরে ম্যাগি চাও ছাতু সব আছে, সব রেখে দিই অসময়ের জন্য। যেদিন যেদিন পারি না সেদিন ঝটফট করে এগুলো করে দিই। এগুলো আছে বলে না হাউস ওয়াইফদের একটু রিলিফ হয়, তাই না? এক্সট্রা কাজ করে আমরা মজা পাই যে না আজকে আর রুটি ফুটি করার ঝামেলাটা নেই। সেই জন্য ছাতু মুড়ি কলা দিয়ে এটা বড় ছেলেকে দেবো, একটুখানি খাবে, বলে ছাতু খেতে চায় না, বলছি না কষ্ট করে হলে আজকে ছাতুই খেতে হবে, আমি রুটি করিনি তাহলে না খেয়ে থাকতে হবে। আর দেখো খাবার ব্যবস্থা দুপুরে, দুপুরে একটু হালকা ফুলকাই রান্না বান্না করবো, সর্ষে ডাঁটা কুচি কুচি, ঠিক আছে? দেখতে কেমন লাগে, খেতে কিন্তু ভালো লাগে, চিবাতে হবে না, যার দাঁত নেই সেও খেতে পারবে এই সজনে ডাঁটা, আবার সুতোর মতো। এই সজনে ডাঁটা দিয়ে বেগুন আলু দিয়ে একটা রুই মাছের ঝোল করবো হালকা পাতলা। লাল শাক টাটকা, একেবারে টাটকা নেবো না, ফ্রিজে রেখেছিলাম সেই জন্য এরকম অবস্থা। আর যদি ফ্রিজ ছাড়া বাইরে রাখি তাহলে পরে একেবারে তাকে খুঁজেই পাওয়া যাবে না। আর এখানে লাউ শাকও আছে, কিন্তু লাউ শাকটা আজকে করবো না, অনেকটাই আছে, কারণ 2 বেলার ঝোল আজকে করে রাখা যাবে না। আজকে আমরা বাড়ি থাকবো না, আজকে একদম আমার সামনের বাড়িতে আমাদের পাড়ার এক ছেলে, ছেলে বলবো না, সম্পর্কে আমার ছেলের মতোই হয়, কারণ আমার ভাগ্নের বন্ধু হয় সে, সেটা আমার ছেলের মতোই সম্পর্ক, যদিও সে আমাকে কিন্তু বৌদি বলে ডাকে। যাই হোক, তো তার আজকে বউ ভাত, সেই অনুষ্ঠানে আজকে যাবো, সেই জন্য একবেলা রান্না করবো। তাহলে রান্নাগুলো কমপ্লিট করে নিই, শাক ভাজা আর হালকা পাতলা সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর বড় ছেলেকে এটা মাখিয়ে দিয়ে আসতে হবে, বাবু কিন্তু মাখিয়ে দিতে খাবে না, মাখিয়ে দিতে হবে। শাকগুলো কেটে নিলাম আর কচি কচি সজনে ডাঁটা দিয়ে সবজিটাও কেটে নিলাম, টমেটো দিয়ে ঝোল করবো, টমেটো পেঁয়াজ দিয়ে। কি করবো, সারা গায়ে না চুলকাচ্ছে, এত মশা মশা এত মশা, কি বলবো, মানে সুযোগ সন্ধানী মশা। অন্য সময় যখন বসে থাকবো তখন কিন্তু কামড়াতে আসবে না, তখন 2 হাত জোড়া কাজ করবো, তখনই মশা কামড়েছে। আলু চিপস দিতে গিয়ে এত মশা কামড়েছে, এত ইঞ্জেকশন দিয়েছে, আমার অর্ধেক শরীরে রক্ত খেয়ে নিয়েছে। আর চুলকাচ্ছে, চিরুনি দিয়ে বসে বসে একটুখানি আরামে চুলকে নিয়েছিলাম, কিন্তু বসে বসে আরাম খেলে চলবে, এদিকে তো সময় বয়ে যাচ্ছে। আর এই ব্রেকফাস্টটা যদি এখন রুটিতে হাত দিতাম, 9:25 বাজে, ব্রেকফাস্ট করতে করতে অন্তত আরো 15-20 মিনিট লেগে যেত। আমার ব্রেকফাস্ট অত দেরি করে খেলে চলবে না, মানে আমি ছেলেদের দিই না, বাড়ির সবাইকেই চেষ্টা করি 9টার মধ্যে ব্রেকফাস্ট দেওয়ার, আর লাঞ্চ খেতে হবে 1টা থেকে 1:30টার মধ্যে, আমার নিয়ম এটা। সেই জন্য আমার কাছে মনে হলো না আজকে ব্রেকফাস্ট যদি দেরি হয়ে যায়, ওদিকে খেতে খেতেও দেরি হয়ে যাবে, এটা ঠিক হবে না, তাহলে ছাতুই দিয়ে দিই। সত্যি ভাই এত মশা কামড়েছে, এত মশা কামড়েছে, কি বলবো, পারছি না গো। সুযোগ সন্ধানী মশা ইঞ্জেকশন দিয়েছে আমাকে এই সুযোগে। যাই, এবার মাছটা কেটে রেডি করি। ভাজা হচ্ছে, মাছ এনেছি, রুই মাছ, রুই মাছগুলো ভাজবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, গড়াতে গড়াতে না 9:45 বাজতে গেল। কাজ আর কাজ, সকাল হলো ভোর হলো মানে চোখ খুললাম আর কাজের লাইন, রেশন দোকানের মতো কাজের লাইন পড়ে গেল আমার। আমার কেন বলবো, প্রত্যেকটা গৃহবধূ দেখি, শুধু গৃহবধূ না, বাড়ির কর্তাদেরও কিন্তু ছুটির দিনে অনেক কাজ থাকে, আর যেদিনকে কাজে কর্মে যায় সেদিন তো সেখানে কাজের জায়গায় কাজ আছে, কাজ ছাড়া চলবে না, বসে থাকা চলবে না। চল, তরকারিটা কষিয়ে নিচ্ছি, মাছের ঝোলের তরকারিটা, আর এখানে বিট গাজর কুচিয়ে নিলাম পাখিদের জন্য, ভাত দিয়ে মিশিয়ে দেবো। বধূ আমার চোখে জল এনেছে হাই বিনা কারণে, নীলাকাশ থেকে কি বাজ এনেছে হাই বিনা কারণে, বধূ আমার চোখে জল এনেছে হাই বিনা কারণে। এই গানটা কিন্তু আজকে মন থেকে গাইলাম না, এই গানটা কানে এলো, মানে পাশের বাড়ি সামনে বাড়ি বিয়ে হচ্ছে তো সেখানে বক্স বাজছে, সেই গানটা একটুখানি গুনগুন করে গেয়ে উঠলাম আর তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর কপিরাইটের ভয় আছে বলে না বেশি করে ভিডিও করতে পারছি না ঘরে গিয়ে, জানো তো কপিরাইটের প্রবলেম আছে, ইউটিউব যারা করো তাদের তো এই সমস্যাগুলো মাথায় রেখে ভিডিও করতে হবে। জানি ভুলে যাবে যে আমার সেই দিন তুমিও প্রিয়। 11:30 বাজতে যাচ্ছে, রান্না বান্না কমপ্লিট হলো, রান্নাঘর থেকে ছুটি পেলাম, কিন্তু আরও অনেক কাজ বাকি। দেখো কয়েকটা বাসন জমেছে, এগুলো ধরো, আরও কয়েকটা বাসন মেজে নিলাম। আর এই যে মাছের ঝোল, হালকা পাতলা ডাঁটা বেগুন আলু দিয়ে ঝোল, আর যে আলুর শেষ অংশগুলো বেঁচে ছিল চিপস দিতে গিয়ে সেগুলো কিন্তু ফেলিনি, সেগুলো ভাবলাম
এরকমভাবে ভাজা করে নিই। এইভাবে ভাজা খেতেও দারুণ লাগে। আর এই শাকটা করতে না অনেকটা সময় লাগছে। আর তেল রেখে দিয়েছি, নামাবার আগে আর একটু তেল দিয়ে দেবো। শাক ভাজার পরে মানে লাস্টের দিকে যদি একটু তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামাই না, শাকটা খেতে দারুণ লাগে। আর এই শাকটা কিন্তু খুব সুন্দর, অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তাহলে আবার দেখা হচ্ছে পরে, মানে এইসব কাজ সেরে নিই। বিয়ে বাড়ি যেতে হবে তো, তখন তো সাজগোজ দেখাতেই হবে, বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখাতে হবে। তাহলে চলো এখনকার কমপ্লিট করে এখন ফল কেটে এনেছি। এই পেয়ারাটা দেবো আমার এই টিয়া পাখিকে, খেয়ে নাও। ওরা কিন্তু একটু খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছে। এই দেখো ঘরের মধ্যে, দেখছো? ওই দেখো ঘরের মধ্যে। একটু বাদে বেরিয়ে আবার পেয়ারা খাবে। আর আছে রুপু রিজু খাবে পেয়ারা, কুল, আর এখানে কিছু আঙুর আছে। দুই ভাই বসে বসে খেতে হবে। একটু বিশ্রাম না নিলে আর পারছি না। সারাদিন অনেক পরিশ্রম হয়ে গেছে। মেশিনটাকে তো একটু ঠান্ডা হতে দিতে হবে, তাহলে দিয়ে আসি দুই ভাইকে। আরেকজন ছাদের মাথায়। তো এখন ভোর সন্ধে ঠিক 7:10 বাজে ঘুরতে। আর রিজু কিন্তু করতে গেছে। আমি কিন্তু রিজুর জন্য ওয়েট করে আছি। রিজু আসবে, সাজুগুজু করবে। আর আমি কিন্তু সাজুগুজু প্রায় কমপ্লিট। দেখো আমার কিন্তু সাজুগুজু সব মেকআপ বক্স সমস্ত কিছু ছড়ানো রয়েছে, এখনো গোছাতে পারিনি। এই সাজুগুজু করতে গেলে না, একটা জিনিস দিতে গেলে 10টা জিনিস নামাতে হয়। এগুলো সব গুছিয়ে তারপরে যাবো, তা নাহলে এসে না খুব টায়ার্ড লাগে, আর পারবো না, অনেকটাই রাত হয়ে যাবে। সেই জন্য যতটা সম্ভব ততটা গুছিয়ে তারপরে যাব। আর তারপরে রিজু, রূপু এবং ওর বাবা সবাই মিলে একসাথে যাবো। এবং সবাই কেমন সেরেছে অবশ্যই দেখবো। আর আমার লুকটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও। আজকে কিন্তু আমি ভাবছি চুলটা ছেড়েই যাবো, কারণ আমার পরে রিকোয়েস্ট যে আজকে তুমি চুলটা ছেড়েই যেও। যদিও আমার চুলটা ছাড়লে না ভালো লাগে না, মানে খুব গরম লাগে, অস্থির বোধ লাগে, মানে কমফোর্টেবল লাগে না নিজেকে। কিন্তু যেহেতু কর্তা রিকোয়েস্ট করেছে, হাজবেন্ডের রিকোয়েস্ট ফেলা যাবে না, সেই জন্য আজকে ওর রিকোয়েস্টে চুলটা ছেড়েই যাবো। তাহলে পরে রেডি হয়ে নিই। আর একটু বাকি আছে, সামান্য সামান্য, বেশি না, এইটুকুই ব্যাস, অনেক এনাফ সাজা হয়ে গেছে। তাহলে চল। চলে এসেছি কিন্তু একদম বিয়ে বাড়ির সামনে। যদিও বিয়ে বাড়ি আমার বাড়ির সামনে, কিন্তু এটা কিন্তু লজে হচ্ছে। এটাও কিন্তু আমার একদম পাড়ায়। চলে আসি। দাঁড়া, সরে যা সরে যা। নয় থাকলে আরো কিছু নয় রাখলে হবে। ছেলেগুলো পুরো রিভার্স হয়ে যাচ্ছে। বড় ছেলে যেরকম ছিল এখন ছোট ছেলে হয়ে গেছে, ছোট ছেলে বড় ছেলে হয়ে গেছে। একদম বল, একদম সেম সেম। খুব দারুণ হয়েছে। কিন্তু বিয়েটা আসছে না। তাহলে করে এই হচ্ছে আমাদের আজকের বনে। দাদা কই? মানে পাপড়ি চাট খাচ্ছে রিজুর বাবা, কিন্তু পাপড়ি চাট খাচ্ছে। আর রিজু খাচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। উড়ে যাবে একটু কম তেল লাগে, ততটুকু মেটানো এর উপরে কিন্তু একসঙ্গে চালু করবো, টোটালটা একসঙ্গে চালু করবো।
এসে নিজে চলে গেল বাথরুমে ফ্রেশ হতে, আর আইসক্রিমগুলো ওখানে খাইনি। এত কিছু খাওয়ার পর ভাবলাম আইসক্রিমগুলো বাড়িতে গিয়ে রয়ে খাবো। রয়ে খাবো কি, আইসক্রিম একদম গলে গেছে, বেশিরভাগটাই গলে গেছে। কিছু করার নেই, গলাটাই খাবে। আর এই ঠান্ডা আইসক্রিম না খাওয়াই ভালো, সিজন চেঞ্জ, এই ঠান্ডা আইসক্রিম খেলে পরে গলায় ব্যথা হবে। এমনিতে সর্দি কাশি বাড়িতে চলছে। তাহলে পরে রিজু ফ্রেশ হয়ে আসলে পরে আমিও ফ্রেশ হবো, মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে তারপরে বিছানায় একেবারে ফ্ল্যাট হয়ে যাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যে শরীর যত অবশ্যই নেবে। আর কনেকে কেমন লাগলো? দারুণ লাগলো না? আমার তো খুব ভালো লেগেছে, আমাদের পাড়ার কনেকে, তার সাথে আমাদের পাড়ার ছেলেকেও খুব সুন্দর লেগেছে। তাহলে আজকে রাখছি ভিডিওটা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে। টাটা, গুড নাইট।